নমস্কার, আমি শ্রেয়া। আপনারা এখন দেখছেন সংবাদ শিরোনাম। ভারত সরকার যদি জল প্রবাহ বন্ধ করে দেয় তাহলে নয় জল প্রবাহ হবে, নইলে রক্তের বন্যা বইবে, এমনই হুঁশিয়ারি দিল পাকিস্তানি নেতারা। ঠিকই শুনেছেন, যদি জল প্রবাহ বন্ধ করে দেয় তাহলে নইলে জল প্রবাহ চালু হবে, নইলে রক্তের নদী বইবে, এমনই হুঁশিয়ারি দিল পাকিস্তানি নেতারা। দেখুন ঠিক কি বলছে। भारत को कहना चाहूंगा कि सिंधु हमारा है और सिंधु हमारा रहेगा। या इस दरिया से हमारा पानी बहेगा या उनका खून बहेगा। কাশ্মীরের পেহেলগাঁওতে হিন্দু পর্যটকদের বেছে বেছে গুলি চালানো হলো। এই হামলার পরিপ্রেক্ষিতে ভারত সরকার একের পর এক কঠোর থেকে কঠোরতম পদক্ষেপ নিয়ে যাচ্ছে। জলপ্রবাহ বন্ধ করে পাকিস্তানকে কড়া বার্তা দিয়েছে ভারত সরকার। ইতিমধ্যে সেনাবাহিনী 6 জন জঙ্গির বাড়ি খুঁজে সেই বাড়ি ধূলিসাৎ করে দিয়েছে। যেখানে সামরিক শক্তির দিক থেকে ভারত সরকার 4র্থতম স্থান অধিকার করছে, সেখানে পাকিস্তান রয়েছে 12তম স্থানে। কিন্তু তাতেও ভারতকে উস্কানিমূলক বক্তব্য দিচ্ছে পাকিস্তান। কিন্তু তারা এটা বুঝতে পারছে না, যদি যুদ্ধ লাগে তাহলে পাকিস্তান মাটিতে 1 মিনিটও টিকবে না। সেই সমস্ত দিকে আসবো, কিন্তু তার আগে জেনে নিন যে পাকিস্তানের থেকে সামরিক শক্তির দিক থেকে ভারত সরকার ঠিক কতটা এগিয়ে। সেনাবাহিনী বিভাগে ভারত অনেক এগিয়ে পাকিস্তানের থেকে। ট্যাঙ্কের সংখ্যায় ভারত এগিয়ে রয়েছে, সেখানে ভারতের কাছে রয়েছে 4201 এবং পাকিস্তানের রয়েছে 2627টি ট্যাঙ্ক। গাড়ির সংখ্যার দিক থেকে ভারতে রয়েছে 1,48,594টি, পাকিস্তানে মাত্র রয়েছে 17,516টি। রয়েছে টোড আর্টিলে তো ভারত এগিয়ে 3,975টি বনাম পাকিস্তানে রয়েছে 2,629টি মাত্র। MLRS রকেট আর্টিলারি তো পাকিস্তান 600 এবং ভারতে রয়েছে 264টি। এবার আসি বায়ুসেনা বিভাগে। বায়ুসেনা বিভাগে মোট এয়ারক্রাফটের দিক দিয়ে ভারতীয় বায়ুসেনা অনেক এগিয়ে 2,229টি বনাম পাকিস্তানে রয়েছে 1,399টি। যুদ্ধ বিমান সংখ্যাও ভারত অনেক এগিয়ে 513টি বনাম 328টি। হেলিকপ্টার ও স্পেশাল মিশন ক্যাটাগরিতেও ভারতের আধিপত্য স্পষ্ট একদম। নৌসেনা বিভাগে ভারতীয় নৌসেনার মোট রণতরী সংখ্যা রয়েছে 293টি, আর পাকিস্তানে সেখানে সংখ্যা হচ্ছে মাত্র 121টি। ভারতে রয়েছে 2টি এয়ারক্রাফট ক্যারিয়ার এবং পাকিস্তানে একটাও নেই। ডেস্ট্রয়ার, ফ্রিগেট, সাবমারিন সব বিভাগেই ভারতের শক্তি অনেকটাই বেশি পাকিস্তানের থেকে। সামরিক শক্তি এই তুলনায় স্পষ্ট করে দেয় কোন দেশ যুদ্ধের জন্য প্রস্তুত। কিন্তু পাকিস্তান তো পাকিস্তানি, তারা বরাবরই উস্কানিমূলক বক্তব্য রাখতে সর্বদাই পটু ছিলেন। সীমান্তে উত্তেজনা চরমে পৌঁছানোর মধ্যেই প্রকাশ্যে ভারতকে পরমাণু হামলার হুমকি দিলেন পাকিস্তানের মন্ত্রী হানিফ আব্বাসি। তিনি দাবি করেন শুধুমাত্র ভারতের জন্য 130টি পরমাণু মিসাইল প্রস্তুত রাখা আছে। সিন্ধু জল চুক্তি স্থগিত করার প্রতিবাদে তিনি বলেন, ভারত যদি জল সরবরাহ বন্ধ করে তাহলে পূর্ণ মাত্রায় যুদ্ধ হবে। ভারতীয় বিমান সংস্থাগুলিকে পাকিস্তানি আকাশপথ বন্ধ রাখার হুঁশিয়ারি দেন তিনি। পাশাপাশি পেহেলগাঁও হামলার দায় অস্বীকার করেন। যদিও কয়েকদিন আগেই প্রাক প্রতিরক্ষা মন্ত্রী খোয়াজা হাফিজ স্বীকার করেছিলেন যে পাকিস্তান দীর্ঘদিন ধরে সন্ত্রাসবাদী গোষ্ঠীগুলোকে সমর্থন ও প্রশিক্ষণ দিয়েছে আমেরিকা ও ব্রিটেনের জন্য। সীমান্তে উত্তেজনা বাড়ছে, তবে কি যুদ্ধ আসন্ন, নাকি শুধু আবার চলবে কথার লড়াই? তার জন্য নজর রাখতে হবে সময়ের উপর। আরো আপডেট পেতে চোখ রাখুন সংবাদ শিরোনামের পর্দায়। মানুষের পাশে, মানুষের সাথে আমরা আছি এই বাংলাতে। আপনারা দেখছেন সংবাদ শিরোনাম। দেখলেন তো অনেক কিছু, এবার দেখুন নতুন কিছু।